আসসালামু আলাইকুম। শাহারিনস কিচেন থেকে আমি শাহারিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দুই ধরনের পিঠা, নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা আর মেরা পিঠা। আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, তাতে পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়েছি। আমি 3 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে একটা লাঠির সাহায্যে নেড়ে আটাটা সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও ভালোভাবে নেড়ে আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি, আটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাপটা একটু কেটে গেলে খুব ভালোভাবে আটাটা মথে নিতে হবে। হাতে সহ্য হবে এমন পর্যায়ে এলে ভালোভাবে মথে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। ডোটা যত পারফেক্ট হবে পিঠাগুলো ততটা সুন্দর হবে। খুব ভালোভাবে সময় নিয়ে আটাটা মথে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা বানানো শুরু করব। আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব নকশি পিঠা। খেয়াল রাখতে হবে কোনোভাবেই আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। ডোটা আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আটা বা ময়দার সাহায্য নিলে এখানে পিঠাগুলো ফেটে যাবে, তাই হালকা একটু তেল দিতে হবে। একটা বেলনার সাহায্যে হালকাভাবে একটু বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে এখন নিজের ইচ্ছে মতো যে কোনো কারুকার্য করে নিতে হবে। আমি এখানে একটা বোতলের ঢাকনা ব্যবহার করেছি গোল শেপটা করে নেওয়ার জন্য। নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে হবে। ডিজাইনগুলো করলে যত ঘন ডিজাইন হবে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে, আবার
পিঠাগুলো মচমচেও হবে। একটা খেজুর কাটার সাহায্যে এখন আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। ডিজাইনগুলো করার উদ্দেশ্য যেমন পিঠার সৌন্দর্য বৃদ্ধি, অন্যদিকে পিঠাটা শুধুমাত্র আটা আটা লাগবে না খেতে, এর মধ্যে ভালোভাবে গুড়ের শিরাতে ডুবালে গুড়টাও ঢুকবে, আবার তেল দিয়ে ভাজলে খুব বেশি ক্রিস্পি হবে। ইচ্ছে মতো ডিজাইনগুলো করে নিতে হবে। খেজুর কাটার সাহায্যে সাইডটা একটু কেটে নিচ্ছি, এতে পিঠাটা দেখতে ভালো লাগবে। এখন একটা কয়েলের স্ট্যান্ডের সাহায্যে পিঠার সাইডে একটু কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি, এতে পিঠাটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ডিজাইনগুলো করে নিতে হবে। এখন আমি আরেকটা পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি। আবারও খেজুর কাটার সাহায্যে ভেতরের ডিজাইনগুলো করে নিচ্ছি। এটা খুব ইজি পদ্ধতি, একটা সুন বা কাটারের সাহায্যে একটু চেপে চেপে ধরলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। সাইডের অংশটা কেটে নেওয়া হয়ে গেলে আবারও কয়েলের স্ট্যান্ডের সাহায্যে সাইডের ডিজাইনগুলো করে নেব।
এবার আমি 3 নম্বর পিঠাটা তৈরি করে নেব। এই পিঠাতে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো শিল্পকর্মই করে নিতে পারেন। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। ইচ্ছে মতো আপনি যে কোনো ডিজাইন করেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখন আমি ঝিনুক পিঠা তৈরি করে নেব দুটো চিরুনির সাহায্যে। প্রথমে ঝিনুক পিঠার শেপে ডোটা শেপ দিয়ে নিয়েছি, তারপরে দুটো চিরুনির সাহায্যে একটু চাপ দিয়েই ঝিনুক পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন আমি পাতার শেপে আর একটা পিঠা তৈরি করে নেব। শেপটা দিয়ে পাতার মতো খেজুর কাটার সাহায্যে একটু এঁকে নিচ্ছি। পিঠেগুলো বানানো হয়ে গেছে। চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, তাতে পর্যাপ্ত তেল দিয়েছি।
তেলটা গরম হয়ে গেলে এখন আমি পিঠেগুলো তেলে ভেজে নেব। আমি পিঠেগুলো দুইবারে ভাজবো। প্রথমবার ভেজে উঠিয়ে একটু ঠান্ডা করে আবারও ভেজে নেব, এতে পিঠের কালারগুলো সুন্দর হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে এক সাইড হয়ে গেলে আবারও উল্টে অপর সাইডটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠে আমি ভেজে নেব। এবার ছোট সাইজের পিঠেগুলো আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি গুড়ের শিরা তৈরি করে নেব। আমি চুলাতে হাফ কাপ পানি দিয়েছি এবং 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, আপনারা চাইলে গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন। এলাচের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়ের শিরাটা খুব বেশি ঘন করতে হবে না।
হালকা একটু ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটু চেক করে নিচ্ছি, হালকা আঠালো ভাব চলে এসেছে। শিরাটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি প্রথমবার যে পিঠাগুলো ভেজে রেখেছি ওগুলো আবারও ভেজে গরম গরম আমি গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে 2 মিনিট রেখে তুলে নেব। আবারও আমি তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার ভাজাতে পিঠাগুলো যেমন ক্রিস্পি হবে তেমন কালারটাও খুব সুন্দর আসবে। তবে পিঠাগুলো যেন গরম না থাকে, প্রথমবার ভাজার পর অবশ্যই ঠান্ডা করে দ্বিতীয়বার ভাজতে হবে। গুড়ের শিরাটা যেহেতু নামিয়ে রেখেছি, এতক্ষণে গরম ভাবটা কেটে গেছে, তাই পিঠাগুলো ভাজার সাথে সাথেই গুড়ের শিরাতে দিতে হবে, তাহলে গুড়ের শিরাতে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজবে। আমি এভাবে একে একে সবগুলো পিঠা দ্বিতীয়বার ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের সবার সাপোর্ট আমার খুব প্রয়োজন। দেখুন কতটা পারফেক্ট কালার এসেছে। প্রথমবারেই যদি আপনি সম্পূর্ণভাবে ভাজতে যান তাহলে পিঠার কালারটা পারফেক্ট আসবে না, এজন্য আমি 2 বারে ভেজে নিয়েছি। আমি খুব সহজভাবেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যেন সব সাইড সমানভাবে ভাজা হয়। দেখুন কালার আসতে শুরু করেছে।
দেখুন পারফেক্ট কালার চলে এসেছে, পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমি গুড়ের শিরাতে কিছু সময় ভিজিয়েই তুলে ফেলেছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল নকশি পিঠা। আশা করছি আপনাদের ভালো লাগছে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এখন আমি আপনাদের সাথে দেখাবো মেরা পিঠার রেসিপি, সাথে আছে ভর্তা। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে মেরা পিঠা তৈরি করে নিতে পারেন। আমি যে ডোটা তৈরি করেছি নকশি পিঠার জন্য, ওই একই ডো দিয়ে আমি মেরা পিঠা তৈরি করে নেব। মেরা পিঠা তৈরি করাটা খুবই ইজি, আর ভর্তা দিয়ে খেতে ভীষণ মজা। এটাও নরসিংদীর বিখ্যাত পিঠা। বিভিন্ন শেপে পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো বানানো কতটা সহজ। একে একে সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি। আমি মেরা পিঠাগুলো একটু স্টিম করে নেব, খুব সহজভাবেই, কোনো স্টিম কুকার সাহায্য ছাড়াই। প্যানটা যখন পানিটা বলক আসবে তখন প্যানের উপরে দিয়ে দিচ্ছি একটা স্টিলের ছাঁকনি। ছাঁকনিতে আমি মেরা পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো একদম পারফেক্ট স্টিম হয়ে গেছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মেরা পিঠা। ভর্তা আছে দুই রকম, শুটকি ভর্তা আর সরিষা ভর্তা।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।